বলছি স্যার, আজকে এই চাকুলিয়া বিধানসভায় স্যার আজকে যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী উনি সভা করেছিলেন, কি মনে হয় স্যার কতটা প্রভাব ফেলতে পারে আপনাদের এলাকায়? সর্বপ্রথমে তো আপনার চ্যানেলের সমস্ত দর্শককে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাবো, শুভ সন্ধ্যা। আজকে বিজেপির শান্তনু ঠাকুর মহাশয় এসেছিলেন। তো আমার প্রশ্ন হলো, উনি যে এখানে এসেছিলেন মতুয়াদেরকে মানে ভোট দেওয়ার জন্য একটা বিজেপিকে তার আবেদন নিয়ে এসেছিলেন, প্রচারে এসেছিলেন। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওনাকে প্রশ্ন করতে চাই, আজকে আপনারা বিজেপি সরকার, কেন্দ্র সরকার জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআরের নাম করে যে মানুষকে যে আজকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছেন, তার জবাবটা ওনাকে দিতে হবে। ওনারা বলছেন যে আমরা ভারতীয় কি না, মতুয়া সম্প্রদায় হোক কি মুসলিম সম্প্রদায় হোক কিংবা অন্য কোনো সম্প্রদায় হোক, সবাইকে আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছিল হিয়ারিংয়ের মাধ্যমে এসআইআরের। তো আমরা সবাই এখানে ভারতীয় নাগরিক আমরা, তা সত্ত্বেও তারা বলেছেন আমাদেরকে প্রমাণ দেখাতে হবে যে আমরা ভারতীয় কি না। তো আমি বলবো যে ওনারা ক্ষমতায় আছে বলে ক্ষমতার প্রয়োগ করতেছে। ওরা বলে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, এটা মন্ত্র দিয়ে ওরা বলছে, কিন্তু মন্ত্রটা অন্যরকম। ওরা মানুষকে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ যেগুলো লোকের নাম আজকে বাদ পড়েছে, 32 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে, দেখবেন অঙ্কটা কষে দেখবেন বেশি হলো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু মুসলিমের কম আছে। তো তাদের নজরে একটাই কথা বলছিল ওরা, যে রোহিঙ্গিয়া, ঘুষবেঠিয়া, বাংলাদেশি এরাই নাকি বলে এখানে আছে। কজন রোহিঙ্গিয়া পেয়েছে, কজন বাংলাদেশি পেয়েছে, আর কজন ঘুষবেটিয়া পেয়েছে? আমার প্রশ্ন হলো, ওরা এগুলো করে কিছু না ক্ষমতা অর্জন করতে চাইছে। এই ক্ষমতা কিন্তু বাংলা মানুষ তাদেরকে আনবে না। একটা অশুভ শক্তি যেটা রয়েছে বিজেপি পার্টি, তাকে এখানে আনবে না। আর মতুয়া ভাইদের কাছে, আমার সম্প্রদায়ের কাছে আমার বিশেষ অনুরোধ, যে আপনারা ওই সব মানুষের কথায় আর কিংবা ওই প্ররোচনায় আপনারা পা দেবেন না। তারা মানুষকে ঠকায়, মানুষকে বিপদে ফেলে ওরা নিজের শুধু আসনটা সংরক্ষিত করার জন্য নির্বাচনে লড়াই করে তারা একটা ক্ষমতাসীন হতে চায়। তো আমি চাইবো আপনারা ওনাদের কথা আপনি শুনবেন না, মানবেন না। আপনাদের চোখের সামনে আপনাদের প্রমাণিত যে সেদিন উত্তরবঙ্গে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি এসেছিলেন। তিনি বলেছেন যে যা বাংলাদেশি এখানে যারা রয়েছে তাদেরকে এরা মানে লাথি মেরে বের করবে, এবং এটাও বলেছে যে পশ্চিমবঙ্গটাকে তারা নিজের মতো চালাবে, যেমন আসামে চলছে, যেমন বিহার ইয়েতে চলছে, আপনার উত্তরপ্রদেশে চলছে, বাকি রাজ্যে বিজেপি শাসিত রাজ্য যেভাবে চলছে সেভাবে চালাবে। তো আমরা সবাই জানি আসামে কি হচ্ছে। আসামে আদিবাসীরা সুরক্ষিত নয়, মুসলিমরা সুরক্ষিত নয়, আসামে যারা এসসি তারাও সুরক্ষিত নয়, বিহারে আপনার ইউপিতে দলিত যারা আছে তারা সুরক্ষিত নয়, কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আমরা সবাই সমানভাবে একত্রিতভাবে সবাই নিজের সংবিধানকে মেনে, যেটা সংবিধান আমাদের শিখেছে সেই সংবিধান মতো আমাদের পশ্চিমবঙ্গ চলছে, আমাদের সরকার চলছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করবার জন্য আমি আপনাদের কাছে আপিল রাখছি চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে। এবং 23 তারিখে আমাদের চাকুলিয়ায় তথা পুরো উত্তর দিনাজপুরে যতগুলো আমাদের টিএমসি পার্টি প্রার্থী রয়েছে সবাইকে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিজেপিকে এখান থেকে বিদায় করবেন, এটুকু আমি বলছি। স্যার, আমরা প্রশ্ন করেছিলাম স্যার শান্তনু ঠাকুরকে, বলছিলেন এসআইআর কেন মতুয়াদের ভোট কাটা গেল, উনি স্যার বলেছেন সিএ তে আবেদন করতে, প্রশ্নটা এড়িয়ে গেছেন, কি বলবেন স্যার? শুনুন, ওরা সিএ আর ইএসি এগুলো কিছুই না, ওদের উদ্দেশ্য এটা হলো, ওদের কিছু চলে না। এই যে শান্তনু ঠাকুর তো আমাদের বেঙ্গলের মানুষ, তো উনি এখানকার কালচারটা জানেন। এখানকার কালচার হলো রাজা রামমোহনের কালচার, কাজী নজরুল ইসলামের কালচার, রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, ঠিক আছে? এখানকার সংস্কৃতি এরকমই। কিন্তু এখানে তো ওদের চালাচ্ছে কারা? গুজরাটিরা চালাচ্ছে। এদের কিছু চলে না, ওরা যেটা হুকুম করে এরা সেই হুকুমটা পালন করে। সেই জন্য বলছি, মতুয়াদের ওরা বিনাশ করবে বিজেপি এখানে আসলে, মতুয়াদের শেষ করে দিবে। আমরা সবাই জানি
যে পশ্চিমবঙ্গে আমরা সবাই সুখীতে আছি, শান্তিতে আছি এবং সবাই আমরা এইভাবে থাকতে চাই। সেজন্য বিজেপিকে আমরা চাই না, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাই। বলছি স্যার, দেখা যাচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময় যেই বাঙালির ভূমিকা অগ্রণী ছিল, সেই বাঙালিকে এখন স্যার ট্রাইব্যুনালে প্রমাণ দিতে হচ্ছে। স্যার কতটা লজ্জাজনক মনে হচ্ছে স্যার এই বিষয়টা? এটা তো করেছে বিজেপি করেছে না? বিজেপি যেটা করেছে, বিজেপির কাজই হলো মানুষকে ভোগান্তি করা। ঠিক আছে? হয়রানি করা। এটা করছে। আমরা দেখেছি তো ২০১৪ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত কি করেছে আমাদের জন্য? আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কিছু করেছে না ভারতবাসীদের জন্য কিছু করেছে? না হিন্দুদের জন্য করেছে, না মুসলিমদের জন্য করেছে, না মতুয়াদের জন্য করেছে। কার জন্য কি করেছে বিজেপি? আজকে ১ লিটার পেট্রোল কিনতে যান, যে দামটা আপনাকে দিতে হবে সে দামটা আমাকে দিতে হবে। আরেকজন এলে সেই পেট্রোলের দামটা ওই একই দিতে হবে। কি করেছে? একটা গ্যাস নিতে যান, গ্যাসে একই মূল্য দিতে হবে সবাইকে। কি করেছে আমাদের জন্য? কারো জন্য কিছু করেনি। ওরা অ্যাকচুয়ালি হলো ২ টি মানুষের জন্য করেছে, আদানি আর আম্বানি। এই ২ টি মানুষকে ভালোমতো ওরা করেছে এবং পুরো ভারতবর্ষকে ওরা বিক্রি করে দিয়েছে ওদের কাছে। আর আমি বলবো শান্তনু ঠাকুর যদি উনি একটা ভালো মানুষ, আমি বলবো ভালো মানুষ, ভালো মতো যদি হয় তাকে ওই জায়গা ছেড়ে উনাকে মতবাদের পাশে দাঁড়ানো উচিত আর বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যদি মতবাদের প্রকৃত সে যদি রক্ষক কার মনে করে এবং তার নেতা মনে করে, তাহলে বলবো মতবাদের পাশে এসে দাঁড়ানো। ওই সিএ করে আপনার ওই সিটিজেনশিপ করে ওটা লাভ হবে না। ঠিক আছে? আর কি যেন বলে? ওই যে বলছে ট্রাইব্যুনালে গিয়ে ওটা করতে, ওটাও কিছু এগুলো করলো কেন? এটা করার কি মূলে কারণ ছিল? কিছু না। মানুষকে হয়রান করার জন্য। আর ওরা চাইছিল যে নাম বাদ দিয়ে কিছু বিজেপি এখানে ক্ষমতায় আসবে। কিন্তু মানুষ নাম বাদ দেওয়াতে আরো একচেটিয়া হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। স্যার এর আগেও তো এসআইআর হয়েছিল। তখন স্যার মানুষ কিন্তু স্যার এতটা বোধহয় চাপে পড়েনি। কি বলবেন স্যার? শুনুন ব্যাপার হলো এসআইয়ের যেটা হলো এসআইয়ের এবারও হয়েছে, হ্যাঁ? আর যেটা ২০০২ ছিল এআর হয়েছিল, হ্যাঁ? আইআর হয়েছিল। তো ওইটাতে কি হয়েছিল যে ১৮ বছর যার বয়স হয়েছে তাদের নামটা তুলতে হবে এবং যারা মারা গেছে, ঠিক আছে? কিংবা অন্য জায়গায় শিফট হয়েছে তাদের নামটা যেখানে গেছে সেখানে হবে এবং যারা মারা গেছে তাদের নামটা বাতিল হবে কিংবা ডিলিট হবে। এটাই ছিল নিয়ম। আর ১৮ বছর যাদের আছে তাদের নামটা সংযোজন করতে হবে। বিয়োজনটা কোনটা হবে? বিয়োজন হবে যারা মারা গেছে সেটাই। চলে আসছিল। এবার কিন্তু এসআইআর করেছে। এই এসআইআর করে মানুষকে বিপদে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। আর এই শান্তনু ঠাকুর আজকে এখানে এসে কি বক্তব্য দিয়ে গেলেন আমি তো শুনিনি। শুনবো আমি যদি সময় পাই। তবে আমি মতুয়া ভাইদের কাছে আমি একটাই অনুরোধ করব যে ওইসব মানুষের জন্য আজকে আমরা না, বিপদে উনি পড়েছি। বলেছেন যে মতুয়াদের যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে বিজেপিকে ভোট দিন। হ্যাঁ? মতুয়াদের যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে বিজেপিকে ভোট দিন তো উনি বলেছেন। উনি তো ভারতীয় আছে, নাগরিকত্ব আবার কিসের আবার? উনার আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, জমির কাগজ রয়েছে। আর কি প্রমাণ চাই? প্যান কার্ড রয়েছে ওদের, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আর কি চাই? ট্রেড লাইসেন্স রয়েছে উনাদের। আবার ভারতীয় হতে প্রমাণ করতে হবে? আমরা ভারতীয় আবার আমাদের প্রমাণ করতে হবে? এটাই তো আমাদের বিপজ্জনক একটা কথা। এটাই দুঃখজনক কথা যে বিজেপি এখানে এসে এটা আজকে শুরু করেছে যে প্রমাণ দিতে হবে আমাদের। কিসের প্রমাণ ভাই? আমরা কি এখানকার বাসিন্দা নই? আমরা কোথা থেকে এসেছি? আমরা তো ভারতীয় আমরা। আমরা ভারতীয়, আমাদেরকে প্রমাণ দিতে হবে। ও কালকে আপনাকে ভোটটা দিলাম। আমরা কালকে ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী করেছি, এমপি করেছি, প্রধানমন্ত্রী করেছি। আর আপনি আজকে তখন কিন্তু জিজ্ঞেস করলেন না যে আমরা এখানে ভারতীয় কিনা, তখন যাচাই করলেন না। আমাদের ভোট নিয়ে আপনি আইন পাস করলেন আর আজকে বলছেন যে আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয় কিনা। এটা কোন দেশের আইন? আপনারা নিজে, নিজে আইন বানান। এবার আইন বানানোর কলমটা আপনাদের ছিনিয়ে নেবে সাধারণ মানুষ। এই মতুয়া ভাইরাই আপনাদের কলমের কালিটা টেনে নেবে। ২৩ তারিখ ভোট রয়েছে স্যার, কি শুভেচ্ছা বার্তা দেবেন এলাকাবাসীকে? সবাইকে আমি একটা অনুরোধ করব, এই বিজেপি সরকার, বিজেপি যেটা আছে কেন্দ্র সরকার, মানুষের জন্য কোনোদিনও ভালো কিছু করেনি। তারা পশ্চিমবঙ্গটা দখল করতে চাইছে। আমি প্রত্যেকটি জনসাধারণের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি নিবেদন করব, আসুন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে মানবিক প্রকল্প যেগুলো পাচ্ছি আমরা সেগুলো যেন আগামী দিনে পেতে পাই এবং আমরা যেভাবে শান্তিতে সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যেভাবে শান্তিতে বসবাস করছি, আগামী দিনেও যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় সবাই যেন বাংলা মানুষ, আমরা সবাই বাঙালি, আমরা থাকতে পারি, এটা আমি আবেদন করব। আর একটা কথা বলবো, মনে রাখবেন আমরা বাঙালি, আমরা ভারতবর্ষের যে কোনো কোনায় গেলে আমরা বাংলায় কথা বলবো। আর বাংলায় কথা বললে বিজেপি কি বলছে যে আমরা বাংলাদেশি। ওই বিজেপি বলছে বাংলায় কথা বললে আমরা বাংলাদেশি, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিবে, বাংলাদেশ পাঠিয়ে দিবে। আর ওই বিজেপি আমাদের কাছে, বাঙালিদের কাছে ভোট চাইতে আসছে। এটা লজ্জা হওয়ার উচিত ওনাদের, আমি এটাই বলবো। বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা।